নমস্কার and welcome to Thrush Hour। আজকে আমরা কথা বলবো 2026 তামিল হাইস্ট অ্যাকশন ফিল্ম কারা নিয়ে। ডিরেক্টেড বাই বিঘ্নেশ রাজা। কারা হচ্ছে কারাসামির গল্প। কারাসামির রোলে অভিনয় করেছেন ধনুষ। কারা বাড়িতে বাড়িতে চুরি করে এবং ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই সে তার অ্যাপারেন্টলি লাস্ট হাইস্টে তার অ্যাকমপ্লিসকে নিয়ে একজনের বাড়িতে লুট করছে। কারা বলে যে এরপর থেকে সে আর বাড়ি লুটবে না, কারণ সে পুলিশের থেকে পালিয়ে পালিয়ে হাঁপিয়ে গেছে এবং এরপর থেকে সে একটা সাধারণ জীবনযাপন করবে। কিন্তু ভাগ্যক্রমে ওই বাড়িটা ছিল একজন এমএলএ এবং কারার যে অ্যাকমপ্লিস সে ওকে ফেলে ওখান থেকে পালিয়ে যায় এবং কারা ধরা পড়ে গিয়ে পুলিশের কবলে পড়ে যায়। এই পুরো ইনসিডেন্টটা আর্লি 90s সেট করা এবং তারপরে 6 মান্থসের গ্যাপের পর কারার জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায়, তাকে নিজের পরিবারের জন্য এবং নিজের গ্রামের জন্য আবার কিভাবে ডাকাতিতে ফেরত যেতে হয়, এটা নিয়ে পুরো ফিল্মের রিভিউ শুরু করার আগে আমি একটা অদ্ভুত অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইউজুয়ালি বাংলা সিনেমা যখন কারোর থেকে কিছু ইন্সপায়ার্ড হয়ে করে আমি সেটা কল আউট করি। কারা দেখতে গিয়ে আমি বহু জায়গায় বহুরূপীর সাথে সিমিলারিটি পেয়েছি। এবার এটা পিওরলি কোইন্সিডেন্টাল কি না সেটা আমি বলতে পারবো না। ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির নানা রকম পোর্শন, নানা রকম ডায়লগ বহুরূপীকে অনেকভাবে রিজেম্বল করে। আপনারা দুটো ফিল্ম দেখে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। যাই হোক, মুভিং অন। কারার যে বেসিক স্টোরি সেটা ভীষণ গ্রাউন্ডেড এবং রুটেড। এই স্টোরির সাথে যে কেউ কানেক্ট করতে পারবে। আপার ক্লাস আমাদেরকে কিভাবে শোষণ করে সেটাই ফিল্মে কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। কৃষকদের কিভাবে লোন নিতে বাধ্য করা হয়, কিভাবে এক্সপ্লয়েট করা হয়, এগুলো দারুণভাবে দেখানো হয়েছে। ফিল্মের বেশিরভাগ পোর্শন খুবই ন্যাচারাল এবং রিয়েলিস্টিক। হ্যাঁ, গোটা স্টোরিটা যদি ওয়ান লাইনার হিসেবে শোনেন তাহলে কিন্তু অনেক জায়গায় আর রিট্রিভড রিফরমেশনের সাথে এর সিমিলারিটি পাবেন, যদিও এই স্টোরির এক্সিকিউশন এন্ড ট্রিটমেন্ট পুরোপুরি আলাদা। ছবিতে যেভাবে হাইস্ট সিনগুলো দেখানো হয়েছে, যেভাবে হাইস্টের পেছনে রিসার্চ গুলো রয়েছে, সেগুলো অনেকটা বহুরূপীর মতো, কিন্তু এখানে ক্যারিকেচারিশ ব্যাপারটা নেই, কারণ এই ছবিতে ক্লাউন্স নেই, অ্যাক্টরস আছে। ছবির রান টাইম বেশ লম্বা কিন্তু পুরোপুরি জাস্টিফাইড। প্রচুর আর্কস আছে, আপস এন্ড ডাউনস আছে। আজকালকার ফিল্ম যেরকম সিঙ্গেল আর্কেই শেষ হয়ে যায়, কারা সেরকম নয়। ইট গোস থ্রু মাল্টিপল আর্কস। প্রচুর ইমোশনাল জায়গা রয়েছে যেগুলো ভালো পারফরমেন্সের জন্য খুব ভালো ল্যান্ড করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার প্রপারলি এস্টাবলিশড এন্ড অল অফ দেম আন্ডারগো প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট। ছবির মিডল সেগমেন্টটা হয়তো অনেকের মনে হতে পারে যে পেসিংটা পড়ে গেছে, বাট দ্যাট ওয়াজ এসেনশিয়াল টু এস্টাবলিশ আ পার্টিকুলার ভিলেন। হ্যাঁ, ভিলেনের প্রসঙ্গে বলি, এই ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার গ্রে এরিয়াতে অপারেট করে, মানে একদম পিওরলি হোয়াইট বা ব্ল্যাক নয়। এবং এরকম ধরনের ক্যারেক্টার রাইটিং ইউজুয়ালি ফিল্মের স্টোরি টেলিং কে এলিভেট করে। যেরকম অসাধারণ পুরো কাস্টের পারফরমেন্স, সেরকমই এই ফিল্মের যে ক্যারেক্টার গুলো তাদের মরাল অ্যাম্বিগুইটি গোটা ফিল্মটাকে একটা টেনশন প্রোভাইড করে। নেক্সট স্টেপে কি হবে ইউ হ্যাভ নো ক্লু। এবং যেহেতু কারুর প্রপার প্লট আর্মার নেই, ওই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারই ভালনারেবল। ওই 6 মান্থসের টাইম গ্যাপ বাদে গোটা ফিল্মটাই লিনিয়ার, পুরোপুরি আর্লি 90s এ সেট করা। এর টোনালিটি, পেসিং, কালার প্যালেট প্রত্যেকটাই ফিল্মের ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরো এনহ্যান্স করে দেয়। একটা পিরিয়ড ফিল্ম হিসেবে যথেষ্ট অ্যাটেনশন টু ডিটেল দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশ অনেক জায়গায় অনেকগুলো প্লট হোলস বা আনআনসার্ড কোয়েশ্চেন রয়ে গেছে। যেরকম 6 মাসের গ্যাপে ধনুষকে কেউ ক্রিমিনাল হিসেবে কেন পারসিউ করলো না, এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, কারণ সে 6 মান্থস আগে পুলিশের উপর অ্যাটাক করে পালিয়েছিল। দ্যাট ইজ অবভিয়াসলি আ নন বেলেবল অফেন্স। হ্যাঁ, সে কতদিন ধরে চুরি করছে তা আমরা জানি না, কিন্তু যদি কয়েক বছর ধরেও করে থাকে তাহলে তার জমানো যে টাকা সেটা কোথায় গেল? একজন প্রফেশনাল চোর যে বাড়ি লুট করে তার কাছে একটাও টাকা পড়ে নেই, সে নিজের ক্যান্টিন শুরু করবে বলে বাবার কাছে গেল জমি বেচে টাকা নিতে। এটা একটু বিলিভেবল লাগলো না। ছবিতে কারার যে ওয়াইফ, ওই ক্যারেক্টারটা পুরোপুরি ডিসপোজেবল। ফিল্মে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই এবং ডিরেক্টরও কাস্ট নিয়ে বেশ ফরগেটফুল। মানে উনি অনেক জায়গায় পার্টিকুলার কয়েকজন কাস্ট মেম্বারকে ভুলেই যান। একটা চোর যে অত বড় অ্যাম্বাসেডর নিয়ে ব্যাংক টু ব্যাংক যাচ্ছে লুট করতে, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চোরের স্কেচটা পুলিশ রিভিল করলো, অত বড় গাড়িকে নোটিস করলো না। এবং এরকম ছোটখাটো অনেকগুলোই লুপহোলস রয়েছে। বেশি বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। তো আমি কারাকে দেবো 5.5 আউট অফ 10। আমার ছবিটা দেখতে বেশ ভালো লেগেছে। ইট সেন্ডস আ গুড মেসেজ। বাট হ্যাঁ, ছবিটা যদি আরো এঙ্গেজিং হতো আর একটু কমপ্লেক্স ভাবে ভিউ করা হতো তাহলে ডেফিনেটলি এটা একটা মাস্টারপিস হতে পারতো। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন কারা। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।